হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। তো আজকের দিনটা হচ্ছে দশমীর পরের দিন, মানে একদম ভোরবেলা। আর সারা রাত্রি দেখতে দেখতে এখন সকাল প্রায় হয়েই এসেছে। এখন বাজে ওই 4:30 পৌনে 5টা মতন হবে। তো একাদশী বলা চলে, দশমী আর বলা চলে না। দেখতেই পাচ্ছ চারিদিকে আলো ফুটে গেছে। ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি না একদম সময় পাচ্ছি না, ভীষণ ব্যস্ত কটা দিন যাচ্ছে আমার। সারাদিন ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, আমি একটুও সময় পাচ্ছি না যে 10 মিনিটও বসে আমি ভিডিওটা এডিট করব। মানে একদমই পারছি না, তারপরে ক্লান্ত হয়ে যাচ্ছি, রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছি, এমনই অবস্থা হয়ে গেছে। যেটুকুনি 5 মিনিট বসছি, 5 মিনিটে তো আর ভিডিও এডিট করা হয় না। আর যেই সময়টা আমি 5 মিনিট ফাঁকা পাই, তখন দেখি চারিদিকে এত আওয়াজ আসে, যার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, ভিডিওটা আনতে তোমাদের কাছে অনেকটা লেট হয়ে গেল আমার। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেহেতু আমরা সারা রাত্রি বিসর্জন দেখেছিলাম, তবুও বসে বসে, কিন্তু চেয়ারে তো বসেছিলাম সারাটা রাত্রি, মানে প্রায় সকাল পর্যন্তই। তো 5:30টার পরে আমরা বেরিয়েছি একটুখানি, 5:30 নয়, 5টা 5:30 একটু আলো বেরোনোর পরে আর কি। তো বেরিয়ে পড়েছিলাম, আর তারপরে হেঁটে হেঁটে দেখছিলাম যে ঠাকুরগুলো যেগুলো যেগুলো আটকে আছে এখনও পর্যন্ত আসেনি, তো সেগুলো আসবে, কিন্তু আমাদের আর অপেক্ষা করা যাচ্ছিল না। ভাবলাম চলো দেখে আসি, দেখে এসে বাড়ি যাব, কারণ তারপরে ফেরার পালা ছিল। তো ফিরতে হবে বাড়ি, তো ফেরার পালা এবার, বাড়ি যাব। তো সেই জন্য আর কি, যে তোমাকে হরিপালে যেতে হবে শ্বশুরবাড়ি, তো সেই জন্য বর বললো চলো তো হিটে দেখে নিই, দেখে তারপর বাড়ি যাব, গিয়ে ঘুমোবো। তো জানি আমরা দুপুরবেলার পরে বেরোবো, কারণ আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো, কারণ সারাটা দিন তো এই ধকলে গেছে, তারপরে সারা রাত্রিও আমাদের গেছে, আর আজকে সকাল থেকে গিয়ে একটুখানি ভাবছি ঘুমোবো।
তো জানি না ঘুমোতে পারবো কি না, তো দেখি। দেখো ওপরে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে না। আর এদিকের তো অবস্থা ভীষণ খারাপ, রাস্তাঘাট পুরো নোংরা হয়েছিল, একদম যা তা অবস্থা। তো তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আর দেখো প্রতিটা মানুষ কিন্তু ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মজা করতে গেলে ভাই একটু ক্লান্ত হতেই হয়, আর কিছু করারও নেই। মজা করবে আর ক্লান্ত হবে না, এটা তো কখনো হতে পারে না। তো ক্লান্তি সবারই ছিল, তো সেই জন্য সবাই দেখছি বসে পড়েছে। কেউ কেউ তো রাস্তার মধ্যিখানে বসে পড়েছিল, যদিও সেগুলো সুস্থ নয়, অসুস্থ। আর সুস্থভাবে কেউ রাস্তার মধ্যে বসে না, বসে পড়েছিল তারা, এতটাই ক্লান্তি অনুভব করছিল। চলো এবার তোমাদের দেখায় আমার মামাবাড়ির পাড়ার ঠাকুর। মামাবাড়ির পাড়ার না, মানে মামাবাড়ির ওখানেই একদম 5 থেকে 6 মিনিটের দূরত্বে আর কি, মানে হাঁটা পথ আর কি, হেঁটে 5-6 মিনিট লাগে। তো তার কম লাগবে, তো বেশি লাগবে না। তো তেঁতুলতলার বুড়িমা, তো তোমরা দেখতেই পেলে তেঁতুল গাছের পাতা লাগানো ছিল। তো তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম, আবার দেখতে 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 পুরোটা এগিয়ে আসলাম। এবার আরেকটা ঠাকুর দেখছিলাম, প্রত্যেকটা ঠাকুরের ভিডিও আর ফটো আমি নিচ্ছিলাম। তো বড় নিচ্ছিল, বরের ফোনে চার্জ প্রায় শেষের দিকে, তো সেজন্য বেশি ফটো আর তুলতে পারেনি ও। তো আমারটাই যেটুকুনি করা হচ্ছে। আর এটা হচ্ছে নবসঙ্গ, আমার মামার বাড়ির একদম পাশের ঠাকুরটা, মানে আমার দিদার বাড়ির সামনে যেই পুজোটা হয়, তো সেই পুজোটা কি পাড়ার পুজো, তো সেটাই হচ্ছে নবসঙ্গ পুজো। তো সেটা দেখতেই পেলে। সকালের আলো আর আকাশের সাথে মিশে ঠাকুরের মুখখানা যেন অতি উজ্জ্বল লাগছিল, আর আরও যেন মুগ্ধ হয়ে মনে হচ্ছিল ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। আর তার মধ্যে এনার্জিও আমার কিছুটা শেষ হয়ে গিয়েছিলো, ঠাকুরের দিকে তাকিয়ে এনার্জি নিচ্ছিলাম। আর লাইটিংগুলো দেখো, খুব ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ সকাল হয়ে গেছে আর আকাশে দেখতেই পাচ্ছ কতটা আলো বেরিয়ে গেছে, তো সেই জন্য আর কি, তো দেখা যাচ্ছে না। আর একটুখানি হয়তো আমরা হাঁটবো, তারপরে আমরা টোটো কিংবা কিছু একটা পেলে তারপরে চলে যাব আর কি বাড়িতে। তো এটা ছিল বিসর্জনের পার্ট 3 ভিডিওটা, আর ফার্স্ট আর সেকেন্ড আমি দিয়ে দিয়েছি দুদিনে, আর এই একটা ভিডিও লাস্টেই দিলাম। অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি সবাইকে, কারণ আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, আর আমি ভীষণ বিজি ছিলাম, যে একটুও সময় পাইনি যে সে ভিডিওটা এডিট করব। আর সুন্দরভাবে এডিট না করলে তোমাদেরও হয়তো ভালো লাগে না, আংভাং করে দেওয়াও যায় না, যদিও আমি খুব বেশি সুন্দর করে এডিট করতে পারি না, তবুও চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। আর সবসময় আমি চেষ্টা করি যে তাতে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, তেমন তেমন ভিডিও দেওয়ার। এবার তোমাদের কতটা ভালো লাগে সেটা জানি না, তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো টাটা।